উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি আগে পরিচয় করিয়ে দিয়েছি। আমাদের যারা আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যেমন আমি রাজীবের কথা বলেছি, আমাদের নারায়ণগঞ্জ তুলারাম কলেজের ভিপি ছিল, আমাদের সহকর্মী। আমি রিপন ভাইকে দেখতে পেয়েছি, মনে হয় আছেন, থ্যাংক ইউ। আমি শাহেদকে দেখতে পেয়েছি, যুবদলের সাধারণ সম্পাদক, আমার সদস্য সচিব, আমার খুব কাছের ছোট ভাই, আমরা একসময় ছাত্রদল করতাম সবাই। এরকম যারা এসেছেন, আমার চোখে যাদেরকে পড়েছে আমি নাম বললাম, আমার চোখে যাদেরকে পড়েনি যারা এসেছেন আমাদের সহকর্মীরা। খুব কষ্টের একটি সময় আমরা সহকর্মী ছিলাম, তো সেই সহকর্মীদেরকে দেখলে নিজেদের রক্তের বন্ধনের চেয়েও অনেক দৃঢ় মনে হয়। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বেচ্ছাসেবক দলের বাইরে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সামনে উপস্থিত যারা আমার নেতৃবৃন্দ আছেন, আমার থানা মহানগরের নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একটু বসেন, কয়েকটি কথা বলবো। এই মাইক প্লিজ, কথা শুনবেন, সহজ কথা। আপনারা আপনাদের অনেকগুলো মনের কথা বলেছেন আজকের মিটিংয়ে, যারা বলতে পারেননি তাদের কথাও আমরা জানি। আমাদের 4টি থানা আছে নারায়ণগঞ্জ মহানগরের, মনোযোগ দিয়ে শুনবেন কথা, কর্মীরা এখানে আছেন। 4টি থানা আছে নারায়ণগঞ্জ মহানগরের। আজকের কর্মী সভার পরবর্তীতে 4টি থানায় নতুন কমিটি হবে। মহানগর কমিটি আছে, পূর্ণাঙ্গ আছে, নতুন কমিটি হবে। সেই নতুন কমিটির নেতৃত্ব নির্ধারণের জন্যই আজকের এই সভা। আজকের কথা বলা, কথা শোনা, সেই বিষয়টিকে সামনে রেখে। সুতরাং বিষয়টি আপনাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ। কারণ হলো, বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2-1টি জায়গা ঢাকার পরে, সেই জায়গাটি হলো নারায়ণগঞ্জ, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে। এই নারায়ণগঞ্জের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু আবর্তন, বিবর্তন, পরিবর্তন অতীতে হয়েছে, এখনো হবে, ভবিষ্যতেও হবে। এই স্বেচ্ছাসেবক দল গত 17 বছরে, আমরা বলছি না, আপনারাই বলেছেন, লড়াই সংগ্রাম করেছে, রাজপথে ছিল এই রানা এবং বাবুর নেতৃত্বে। আমি ধন্যবাদ জানাচ্ছি নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলকে। যখন অনেকেই ছিল না, আমি কথা বলবো না কেউ ছিল না, অনেকেই ছিল না, পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই নারায়ণগঞ্জে মানুষের উপরে গুলি চালানো, এটি একটি ডাল ভাতের মতো বিষয় ছিল। এই নারায়ণগঞ্জের যারা পুলিশ কর্মকর্তা ছিলেন, অনেকের উপরেই আল্লাহর গজব নাজিল হয়েছে এবং ভবিষ্যতে আরো হবে। মানুষকে মানুষ বলে জ্ঞান করতো না, মানুষের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করত। তার মধ্যেও কিন্তু এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রানা, বাবু এবং জনির নেতৃত্বে রাজপথে ছিল, মশাল মিছিল করেছে, পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সংখ্যায় যাই হোক, দাঁড়িয়েছে তো। আমি আবারও বলবো, সংখ্যায় যাই হোক, অনেক জেলার থেকে সংখ্যায় বেশি ছিল। অনেক ক্ষেত্রে অনেক বিএনপি, অনেক অঙ্গ সংগঠনের চেয়ে সংখ্যায় বেশি ছিল। এই কৃতিত্ব আমার নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলকে দিতেই হবে। আজকে তো অনেকেই অনেক কথা বলে। আজকে সারা বাংলাদেশে অনেক ধরনের নেতা আছে, রাজনৈতিক নেতা আছে, অরাজনৈতিক নেতাও কিন্তু আছে। কি ভাই, আছে না? রাজনীতি করে না কিন্তু নেতা। এই রানা, বাবু সহ নারায়ণগঞ্জের এই যে রাজীব, এই যে রিপন, এই যে শাহেদ, আমাদের বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্য যারা আছে, গত 17 বছর এই মানুষগুলো যখন লড়াই করেছে, আজকে যারা অনেকেই নেতা হিসাবে দাবি করছেন, এমনকি যারা সরকারে বসে আছেন, অনেকেই কিন্তু শেখ হাসিনার দালালি করেছেন। আমরা তো জানি অনেকেই শেখ হাসিনার দালালি করেছেন। আজকে অনেক কথা শুনি, অনেক কথা আপনারা বলেন, আমরা দেখি, শুনি, মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে মানুষও হাসে।
মানুষের রক্তের বিনিময়ে 24-এর যে স্বাধীনতা অর্জিত হয়েছে, এই স্বাধীনতার চেতনাকে এই সরকার এবং সরকারকে পরিচালনাকারী কিছু ছাত্রনেতা আজকে এই চেতনাকে নষ্ট করে দিচ্ছে, এই চেতনাকে ধ্বংস করে দিচ্ছে। মানুষের চেতনা কিন্তু সহজে তৈরি হয় না, নষ্ট করতে কিন্তু খুব সহজেই নষ্ট করা যায়। মানুষ চায় বুক ফুলিয়ে কথা বলতে, মানুষ তার বাক স্বাধীনতা ফেরত চায়, মানুষ তার কাজের নিশ্চয়তা চায়, মানুষ সর্বোপরি তার ভোটের অধিকার চায়। আজকে সরকারের সমালোচনা করতে হয়, আমরা সরকারের বিরুদ্ধে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে এই সরকারকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করব, আমরা করে যাচ্ছি। কিন্তু ওনারা ভুল করছেন। আমরা যখন বলার চেষ্টা করছি তখন ওনারা আমাদেরকে শত্রু মনে করছে। মানুষের যখন ভালো সময় আসে তখন অনেক বন্ধু তৈরি হয়, অনেক বন্ধু তৈরি হয়। এই যে সরকার এবং সরকারের সমর্থক যারা আছে, এখন অনেক বন্ধু আছে। আমি নাম ধরে ধরে বলতে পারবো। এই সরকারে যারা আছেন, যখন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন, বিপদে পড়েছেন, পারিবারিকভাবে বিপদে পড়েছেন, চিকিৎসাগতভাবে বিপদে পড়েছেন, খুনি হাসিনা নির্যাতনের শিকার হয়েছেন, সহানুভূতি জানানোর জন্য তারেক রহমান ছাড়া আর কেউ ছিলেন না। আজকে অনেক বন্ধু, তাদের বন্ধু থাকতেই পারে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কথা হলো ভুল পথে পরিচালিত করছে। আমি ছোট্ট একটি উদাহরণ দেই, কথায় কথায় বলবে, খেয়াল করে দেখবেন, কথায় কথায় বলবে 24-এর চেতনাকে বিলীন করে দেওয়া হচ্ছে, 24-এর চেতনার বিরুদ্ধে কথা বলছে, 24-এর চেতনা ধ্বংস হয়ে গেলে অমুককে দেখিয়ে দিব, অমুককে উঠিয়ে নিয়ে যাব, অমুককে ধ্বংস করে দিব। এই যে অধ্যুত্বপূর্ণ আচরণ, মানুষ এগুলো ভালোভাবে নেয় না। আমি ছোট্ট একটি উদাহরণ দেই। 24-এর অভ্যুত্থান হয়েছে 6 মাস হয়েছে। আরে ভাই, বিএনপির হাজারো হাজারো নেতাকর্মী শহীদ হয়েছে, ওটা না হয় বাদই দিলাম, আপনারা তো ধরতেই চান না, বাদ দিলাম। এই 24-এর আন্দোলনে বিএনপি সহ ছাত্র জনতা, আমার কিশোর ভাইরা, আমার সন্তান তুল্য ছোট্ট ছোট্ট বাচ্চারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকের দিন পর্যন্ত এই সরকার বলতে পারলো না যে সঠিক সংখ্যাটাতে এতজন লোক শহীদ হয়েছে, এতজন লোক পঙ্গু হয়েছে। ভাইয়েরা বলতে পেরেছে? সাংবাদিক ভাইয়েরা আছেন, আমি যদি মিথ্যা কথা বলি আপনারা বলবেন। আজকের দিন পর্যন্ত সঠিক সংখ্যা কেউ বলতে পেরেছে? দায়িত্ব কার? সরকারের। দায়িত্ব কার? সরকারের। আমরা প্রথম থেকে বলছি এই নিহত পরিবারগুলো বুকের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দেশকে নতুন করে স্বাধীন করেছে, মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে, মানুষের 2.5 যুগের অধিক সময় ভোট দিতে পারেনি, সেই অধিকারটুকু ফিরিয়ে দেওয়ার জন্য জীবন দিয়েছে। এই পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। বলেছি না, আমরা বারবার বলেছি এই পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। এখন পর্যন্ত সঠিক নিহত এবং আহতর সংখ্যা, শহীদের সংখ্যাই পাওয়া যায় না। ভাইয়ের আমার, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, রাষ্ট্র নিহত হয়েছে, টাকা দিচ্ছে 5 লাখ। কথাটা খেয়াল করবেন, টাকা দিচ্ছে 5 লাখ, তাও সবাই পাচ্ছে না। সচিবালয়ের দ্বারে দ্বারে ঘুরছে এখনো। কথা ভাই খুব পরিষ্কার, সরকারে যারা আছেন, জীবনের দাম, শহীদের রক্তের দাম যদি 5 লক্ষ টাকা হয়, যদি শহীদের রক্তের দাম 5 লক্ষ টাকা হয়, এর উত্তরে আমি কি বলবো, আমার ভাষা খুঁজে নেই। যদি 5 লক্ষ টাকা হয়, এই শহীদের চেতনা, এই 24-এর চেতনা, আমি নিশ্চিত করে বলতে পারি, আমি আমার বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বলতে পারি, যদি 5 লক্ষ টাকা শহীদের চেতনা হয়, তাহলে এই চেতনা দীর্ঘস্থায়ী হবে না।
আমরা পরিষ্কার করে বলেছি শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং টাকা নয়, টাকা তো দিবেনই, প্রত্যেকটি শহীদ পরিবারে যিনি কর্মক্ষম আছেন, যে যতটুকু যোগ্যতা সম্পন্ন আছেন, প্রত্যেকটি শহীদ পরিবারে একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি শহীদ পরিবারে চাকরির ব্যবস্থা করতে হবে। যারা পঙ্গু হয়েছে অধিকাংশই তো ছাত্র এবং ছাত্র বয়সী মানুষ, ছাত্র বয়সী মানুষ, তরুণরা, যুবকরা জীবন দিয়েছে, যুবকরা পঙ্গু হয়েছে। যিনি যেই শিক্ষাগত যোগ্যতায় আছেন তাকে চাকরির ব্যবস্থা করবেন। 6 মাস হয়ে গেছে ভাই, 2000 লোক শহীদ হয়েছে, 2000 লোকের চাকরি দিতে 2 দিন লাগে। যদি রাষ্ট্র আন্তরিক হয় 2000 লোকের চাকরি দিতে 2 দিন লাগবে। যদি রাষ্ট্র আন্তরিক হয় 10,000 লোকের যারা পঙ্গু হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে, তাদেরকে পুনর্বাসন করতে 1 সপ্তাহ সময় লাগে। চাইলেই সম্ভব। ওই জিনিস তো মাথায় নাই, মাথার মধ্যে অন্য জিনিস ঢুকেছে, মাথার মধ্যে অন্য জিনিস ঢুকেছে। ওই যে ঘুণপোথা মাথায় ঢুকেছে, মাথাও খেয়ে ফেলবে, চেতনাও খেয়ে ফেলবে। ভাইরা, নতুন নতুন হুজুর ওয়াজ করে না, নতুন নতুন তো আমাদেরকে খোঁচাখুচি করে লাভ নাই রে ভাই। আমরা তো পুরান মাল, আমরা তো পুরান মাল। 80-17 বছর যাবত লড়াই করেছি, জীবন দিয়েছি, যুদ্ধ করেছি। আমরা আছি, আমরা থাকবো, আমরা সঠিক রাস্তায় থাকবো। আপনারা যদি সঠিক পথে না থাকেন, আপনারা ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবেন। আমরা চেয়ে চেয়ে দেখবো। একটু কথা বলতে দেন, মাগরিবের আজান শেষ করে দিব ভাই, কথা বলতে দেন। যেই কথা প্রসঙ্গে এই প্রসঙ্গে আসছিলাম, এই বিষয়ে আলোচনা করতে চাইনি। এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে এসেছে। আলোচনার বিষয়বস্তু ছিল কোনটি? অমুককে দেখিয়ে দিব, অমুককে সরিয়ে দিব, অমুককে চাকরি থেকে নামিয়ে ফেলবো, হ্যাঁ, অমুককে রাজনীতি করতে দিব না, আছে না এটা এখন? অমুককে রাজনীতি করতে দিব না, অমুকে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনেকগুলো প্রসঙ্গ এসেছে। সাংগঠনিক প্রসঙ্গে আসি। দীর্ঘদিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এই মহানগরের অনেক প্রশংসা কিন্তু করেছি, সত্যি মন থেকে করেছি, মন থেকে করেছি। আমার আহ্বায়ক সদস্য সচিব যেদিন গ্রেপ্তার হয় 2 ঘন্টা আগেও আমার সাথে কথা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কথা থেকে যায়। 5 তারিখের আগের ইতিহাস কিন্তু এখন গত হয়ে গেছে, ওটি ইতিহাসের খাতায় লেখা হয়ে গেছে। বর্তমানের ইতিহাস কিন্তু এক জিনিস নয়। যে লড়াই সংগ্রাম করে সুনাম অর্জন করেছেন, 5 তারিখের পরে সেই সুনামকে কতটুকু অক্ষুণ্ণ রাখতে পেরেছেন সেটি কিন্তু ইতিহাস বিবেচনা করবে। আমি পরিষ্কারভাবে বলছি, এই নারায়ণগঞ্জ মহানগরের রানা, বাবু, জনি সহ যারা নেতৃবৃন্দ আছেন, 5 তারিখের আগে যে সুনাম অর্জন করেছেন, দলের কাছে যে মমত্ববোধ তৈরি করেছেন, দলের কাছ থেকে যে ভালোবাসা অর্জন করেছেন, সেই ভালোবাসা কতটুকু রক্ষা করতে পেরেছেন 5 তারিখের পরে, সেটির বিচার কিন্তু দল করবে এবং ইতিহাস করবে। দলের আদর্শ থেকে বিচ্যুত হবেন না, দলের আদর্শ থেকে বিচ্যুত হবেন না। এই নারায়ণগঞ্জে অনেক কথা শোনা যায়, আমি পরিষ্কারভাবে আজকে একটি কথা বলি, বিএনপির একমাত্র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অক্ষরে অক্ষরে মেনে চলার চেষ্টা করি। ভাই কথা পরিষ্কার, কয়েকটি কথা বলে দেব। যে কর্মী বন্যা হয়েছে, বুক সমান পানি, মানুষ আটকে আছে, ওই পানির মধ্যে ময়লা আবর্জনা থেকে শুরু করে সব কিছু আছে, মানুষকে উদ্ধার করার জন্য নির্দ্বিধায় যে ওই পানির মধ্যে নেমে যেতে পারবেন, এই মানসিকতা যিনি রাখবেন, উনি স্বেচ্ছাসেবক দল করতে আসবেন। যিনি আগুন লেগেছে রাত 3টার সময়, যার ওই মানসিকতা আছে, মানুষকে সন্তুষ্ট করার জন্য, শহীদ জিয়ার যে চেতনা, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করার জন্য ওই আগুন লাগা বাড়িটিতে যিনি রাত গভীরে যাওয়ার মানসিকতা রাখেন,
তিনি স্বেচ্ছাসেবক দল করতে আসবেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক মুরব্বী মানুষ, ভদ্রলোক, তার বোঝাটি মাথায় তুলতে পারতেছেন না, যিনি ওটি ধরে তুলে দিতে পারবেন, মনে করবেন যে এটি আপনি সওয়াবের কাজ করেছেন, ইমানের কাজ করেছেন, এই মানসিকতা যিনি রাখেন তিনি স্বেচ্ছাসেবক দল করবেন। যার মনে হবে যে একটু প্রেস্টিজের বিষয়, পানির মধ্যে নামবো, ওনার স্বেচ্ছাসেবক দল করার দরকার নাই ভাই, অন্য সংগঠন আছে। বিএনপি করতে নিষেধ নাই তো অন্য সংগঠন আছে, আরো 10টা অঙ্গ সংগঠন আছে, করেন না। নামই হলো স্বেচ্ছাসেবক দল। যিনি করবেন বুঝে আসবেন, যিনি করবেন বুঝে আসবেন। তো যে কথা বলছিলাম যে এই মানসিকতা যারা ধারণ করেন, শহীদ জিয়ার আদর্শ, গরিব দুঃখী মেহনতি মানুষ, ঘামে শরীর ভেজা রিকশাওয়ালাকে যিনি বুকে আলিঙ্গন করতে পারবেন, কৃষক মাঠের মধ্যে কাজ করে তার পাশে বসে, মাটিতে বসে যিনি তার সাথে গল্প করতে পারবেন, তার সুখ দুঃখ শেয়ার করতে পারবেন, তাকে ভালোবাসতে পারবেন, মানুষের অধিকারের জন্য লড়াই করে জীবন দেওয়ার চেতনা যার মধ্যে আছে, সব মিলিয়ে এগুলো যার মধ্যে আছে, তিনি ভাই স্বেচ্ছাসেবক দল করবেন। যিনি মনে করবেন যে এইগুলোতে সমস্যা আছে, সহজ কথা, যিনি মনে করবেন যে আমি যদি রাস্তার মধ্যে বসতে হয়, প্যান্টে ময়লা লাগবে, একটু দেখতে খারাপ দেখা যাবে, গায়ে ঘাম লাগলে সমস্যা, ভাই তিনি অন্য সংগঠন করেন, এটা করেন না। এটা করতে হলে এগুলো করা লাগবে। আমরাও এগুলো করি, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে এসেছি। কিন্তু একটি জিনিস মনে রাখবেন, শহীদ জিয়ার চেতনা, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সাথে মিশতে হবে, মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। ওইটার সাথে আরেকটি জিনিস মনে থাকে, আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের কাছে যাও, মানুষের ভালোবাসা অর্জন করতে পারলে আমার ভালোবাসা অর্জন করতে পারবে। মানুষ যাকে ভালোবাসে আল্লাহ তো তাকে ভালোবাসে, তাই না? অধ্যত্বপূর্ণ কথা বলবেন না। আমার নেতৃবৃন্দকে বলবো, আপনারাও এই কাজটি করবেন না। সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, এই কথাটি কখনো মনের মধ্যে আনবেন না যে অমুককে দল করতে দেওয়া যাবে না, অমুক আমার কাছে আসে না, অমুককে দল করতে দেওয়া যাবে না। দল আপনার সম্পত্তি না, দল করার অধিকার সবার আছে। একটু একটু বসেন, বসেন, কথা শোনেন। এটা বিএনপির একটা সমস্যা, অর্ধেক শুনলেই লাভ দিয়ে ওঠে। মানসিকতা ঠিক রাখতে হবে। দলের নেতৃত্ব আমার হাতে আছে, এটি আমানত। দলের নেতৃত্ব আমার হাতে আছে, এই জিনিসটি আমানত। এই আমানতের জবাবদিহি দলের হাইকমান্ডের কাছে যেমন করতে হবে, এই যে জাজমেন্ট করলেন আপনি তো এখানে বিচারকের ভূমিকায় আছেন, কি ভাই আছে না? এই যে প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে, আমরা যারা আছি, এই কমিটিগুলোর ক্ষেত্রে নেতৃত্বের বিচারকের আসলে আমরা আছি না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? সবার আগে আমাদের বিচার। তো সুতরাং দোষের ঊর্ধ্বে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ হয়তো না, কিন্তু চেষ্টাটা থাকতে হবে, মানসিকতাটা থাকতে হবে, সবাইকে নিয়ে দল করতে হবে। এই মানসিকতা আমার প্রেসিডেন্ট সেক্রেটারি রাখবে, আমি প্রত্যাশা করি। আর এটা ঠিক অপর দিকও আছে, কিছু কিছু মানুষ আছে, অমুককে আমার পছন্দ হয় না, অমুক নেতার সাথে আমি দল করতে চাইবো না। আরে ভাই, তুই যদি নেতাকে নাই মানিস, তাহলে নেতা তোর পদ দিবে কিভাবে? যিনি নেতা তার সাথে তো কাজ করতে হবে। তুমি স্বেচ্ছাসেবক দল করলে তো আমার সাথে করতে হবে। এই মেয়ে নারায়ণগঞ্জ মহানগরের স্বেচ্ছাসেবক দল করলে তো আমাদের রানা এবং বাবুর সাথে করতে হবে নাকি? না রাজীবের সাথে করতে হবে, রিপনের সাথে, শাহেদের সাথে গিয়ে যদি কাজে স্বেচ্ছাসেবক দল করবে হবে? দল করলে করতে হবে, যিনি নেতৃত্ব আছেন নেতৃত্ব মেনে করতে হবে। সেই কাজটি আপনারা করবেন। ইমানের দায়িত্ব আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ওরা আছেন, ওদের আমরা সার্বক্ষণিক মনিটরিং করব, যাতে এই ইমানের সাথে ওরা কাজটি করে, ওরা যেন কোনো ভুল না করে। আরেকটি জিনিস হলো, সবাইকেই বলবো, যিনি প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন তাকে যেভাবে বলবো, অন্যদেরকেও বলবো, অধ্যত্বপূর্ণ আচরণ করবো। দেখায় দিব, করায় দিব, বাদ দিয়ে দিব, করতে দিব না, নারায়ণগঞ্জ আসতে দিব না, এই কাজটি দয়া করে করবেন না। ইতিহাস দেখেন না, এই নারায়ণগঞ্জের ভদ্রলোক শুধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলা যখন শুরু হয়েছে ওনাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না।
আছে কোথাও? আছে? সামনে পুলিশ, পিছনে পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি নিয়ে খেলা হবে, ঠিক মতো দাঁড়াইতে পারে না, খেলা হবে বলা যায়। আরে ভাই এখন তো লেভেল প্লেইং মাঠ, এখন তো কেউ নাই। আসেন না একটু দেখি না, আসেন না। ওই ওই 2001 সালেও খুঁজে পাওয়া যায় না, আজকেও খুঁজে পাওয়া যায় না। বাকি জীবনে আর পাওয়া যাবে কিনা একমাত্র উপর আল্লাহ জানে। তো আমি পলিটিক্যাল বক্তব্যে যাব না। আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন, একদম পরিষ্কার করে আমার জ্ঞান বুদ্ধিতে যতটুকু কুলায় বুঝিয়ে দিয়েছি। নেতৃত্বে যারা আছেন তারা নেতৃত্ব নির্ধারণ করবেন, যারা দল করতে চান তাদেরকে মেনে চলার চেষ্টা করবেন। আরেকটি টার্গেট আজকে দিয়ে যাই, নারায়ণগঞ্জের এই মহানগরের ভোটার সংখ্যা হলো 5 লাখ। প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন আগামী 6 মাসের মধ্যে চেষ্টা করবেন শতকরা একজন লোক যেন স্বেচ্ছাসেবক দল করে। লক্ষ্য নিয়ে আগাম, শতকরা একজন লোক 5000, শতকরা একজন হলে 5000। খুব কঠিন কোনো লক্ষ্য, খুব কঠিন কোনো লক্ষ্য। আগাম, সফল হবেন। শেষ একটি বিষয়ে আলোচনা করে শেষ করে দিব। এখানে একটি বিষয় এসেছে, পুরনো লোক আর নতুন লোক আসছে না। যে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা নেতৃত্বে আসবে, যারা কম করেছে, যারা ছিল না, যারা ফাঁকি দিয়েছে তারা আসবে না, এই করবে না, সেই করবে না, বিভিন্ন ধরনের কথা। এইটারও একটি সহজ ব্যাখ্যা দিয়ে যে আপনাদের মধ্যে ভুল আছে। এই যে সরকার একটি কথা প্রচারণ করেছে, কিছু নেতারা বিএনপি সংস্কার চায় না, শুধু নির্বাচন চায়। এই দুইটা একই রকমের কথা। এটা কোনো বিতর্ক না, এটা একটা কুতর্ক, এটা একটা দুষ্ট কথা। এটা একটা দুষ্টামি করার জন্য, নষ্টামি করার জন্য এই কথাটা বলেছে। বিএনপি নির্বাচন চায় না, শুধু ভোট চায়। আর এখানে আমাদের যে কথাগুলো আসে জানি, হাইব্রিড, এই ব্রিড, সেই ব্রিড, ঠিক আছে। আরে ভাই এখানে যত লোক বক্তব্য দিয়ে যাচ্ছে সব লোক বলতেছে হাইব্রিড নেতাকে পদ দেওয়া যাবে না। আরে ভাই এত লোক তো ছিল না, সবাই যদি হয় তাহলে আমি কোথায় দেখলাম? তাহলে তো আমিই ছিলাম না। বিষয়টা এরকম হয় না। আগে ইলেকশনের প্রসঙ্গে আসি, যেহেতু কথাটা বলে ফেলেছি, পরে এটা বলে শেষ করব। বলতেছে কিছু লোক দুষ্টামি করে, নষ্টামি করে, রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ওদের মাথায় ঘুম ধরেছে। বিএনপি সংস্কার চায় না, বিএনপি নির্বাচন চায়, শুধু বিএনপি ক্ষমতায় যেতে চায়। আরে ভাই আমরা সংস্কার চাই না, তুমি চাও। 6 মাস তো হয়ে গেল, আমরা তো বলছি সংস্কার করো। বিএনপি কি একবারও বলেছে যে সংস্কার করা যাবে না? বিএনপি কি একবারও বলেছে যে সংস্কার না করে নির্বাচন দিতে হবে? তো 6 মাস হয়ে গেল, তুমি বলো না তুমি কি করবা। তুমি তো বলতেই পারছো না তুমি কি করবা। তুমি বলো, তুমি করো, তুমি রোড ম্যাপ দাও, তুমি বলো আমি এই কাজ করতে চাই, এই সময় লাগবে, এতদিন পরে নির্বাচন হবে, নির্বাচনের তারিখ এইটা বলতে হবে না? তুমি যখন বলছো না তার মানে তুমি নিজেই জানো না যে তুমি কি করতে চাও। তুমি নিজেই জানো না তুমি কি করতে চাও, অথবা তুমি অন্যের প্রেসক্রিপশনে চলছো। যে দল কিংবা যে গোষ্ঠী কিংবা যে সরকার নিজের মেধা বুদ্ধি জনগণের ভালোবাসার সম্পৃক্ত না হয়ে মানুষের পরামর্শ চলে, সে বেশি দিন কার্যকর থাকতে পারে। তো সুতরাং এটি একটি কুতর্ক। বিএনপি সংস্কার চায়, বিএনপি দ্রুত সংস্কার চায়, এবং বিএনপি চায় জনগণের যে ভোটের অধিকার, সেই অধিকারটি দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। আর এই যে এইটা পরিপূরক যে কথাটি বললাম পাশাপাশি, যে আপনি হাইব্রিড নতুন এসেছে। আরে ভাই এই নারায়ণগঞ্জ মহানগরে আন্দোলনের সময় মিছিল করেছে 50, 60, 100। এই রানাবাবুর 100 জন লোকের মিছিল করেছে, 50ও করেছে। মশাল মিছিল করেছে 60 জন, 70 জন। সত্যি কথা, ওই 60 জনের মিছিলের গুরুত্ব আমার কাছে 6000-এর চেয়ে অনেক বেশি। ওই 60 জন জাতীয় বীর, ওই 60 জনের স্থানে হৃদয়ে থাকবে আজীবন। ওদের কারণেই ওই 60 জন রাস্তায় দাঁড়িয়ে বলেছে যে মানি না, মানবো না, এই সরকার মানি না, এই কথাটি তো বলেছে। কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, ওই 60 জনে আটকে থাকলে কি হবে? বলেন না হবে? 60 জনে আটকে থাকলে হবে? এই 60 জন থেকে 6000-এ নিতে হবে না?
6,000 থেকে 60,000 নিতে হবে না? নিতে হবে। অবশ্যই নতুন লোক দলে আসবে, কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না। আমরাও বলেছি, তারেক রহমান বলেছে যোগদান বন্ধ। আমি আজকেও বলছি, বিএনপিতে কোনো নতুন যোগদান হবে না। কথা খেয়াল করেন, যোগদান কে করে? যোগদান কে করে? যে অন্য দল করতো সে যোগদান করে। কথা বোঝার চেষ্টা করেন, যে অন্য দল করতো সে না যোগদান করবে। যে নতুন রাজনীতিতে উদ্বুদ্ধ হবে শহীদ জিয়ার চেতনায়, দেশনায়ক তারেক রহমানের 5 তারিখের পরে মানুষের প্রতি যে ভালোবাসা, একটা কথার সমালোচনা ভুল আজ পর্যন্ত যারা আমাদের শত্রু তারাও কিন্তু দেখাতে পারে। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের চেয়ে মানুষের হৃদয়ের ভাষা বোঝার ক্ষমতা এই মুহূর্তে আর কারো না। যারা তার নেতৃত্বে রাজনীতি করতে চায় অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো, তবে তাদেরকে বাইরে রেখে যারা স্বৈরাচারের দোষর ছিল, যাদের হাত মানুষের রক্তে রঞ্জিত হয়েছে, মানুষের কৃষক, শ্রমিক, গরিব, মেহনতি মানুষের পয়সা যারা লুট করে নিয়ে গেছে, সাধারণ মানুষের উপরে যারা নির্যাতন করেছিল, ওই লোকগুলোর রাস্তা বিএনপি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জন্য চিরদিন বন্ধ। কিন্তু যারা ফ্রেশ মানুষ, নতুন প্রজন্ম, যারা দল করতে চায়, রাজনীতি করে মানুষের সেবা করতে চায়, যারা মানুষের পাশে থাকতে চায়, রাজনৈতিক দলের মাধ্যমে দেশকে সার্ভ করতে চায়, তাদেরকে অবশ্যই বিএনপি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল স্বাগত জানাবে। তবে শর্ত একটি, কোন ধরনের কুলসতার মধ্যে যারা জড়িত আছে তাদেরকে নেওয়া যাবে না। সর্বশেষ একটি কথা বলবো আমার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের জন্য। দেশনায়ক তারেক রহমান অনেক কষ্ট করেছে। বেগম খালেদা জিয়া, আপনারা দেখেছেন, মাসের পর মাস, বছরের পর বছর একজন অসুস্থ মানুষকে আমরা রাস্তায় দিয়ে ওই আলিয়া মাদ্রাসার কোর্টে এনেছি আর নিয়েছি। প্রতিদিন সকালবেলা গিয়েছি, সন্ধ্যাবেলা এসেছি। 6 বছর জেল খেটেছেন। এখানে অনেকেই আছেন জেল খেটেছেন। জেল খাটা কিন্তু অনেক কষ্টের বিষয়, অনেক কষ্টের বিষয়। যারা গুম হয়ে গেছে তাদের কথা তো বলা বাদই দিলাম, যারা শহীদ হয়ে গেছে আল্লাহর কাছে তাদেরকে সোপর্দ করে দিলাম। কিন্তু যে মানুষগুলো আমরা বেঁচে আছি, কষ্ট করেছে, নিজের চোখের সামনে সন্তানকে হারিয়েছে, এই নারায়ণগঞ্জের অসংখ্য মানুষ জীবন দিয়েছে, চোখের সামনে পুলিশ গুলি করেছে, গুলি খেয়ে আপনার সহযোদ্ধা রাস্তায় পড়ে গিয়েছে, আমরা সকালবেলা যার হাত ধরে মিছিলে গেছি, সন্ধ্যাবেলা তাকে কবরে নামিয়ে দিয়ে এসেছি। অসংখ্য উদাহরণ আছে। মানুষের রক্তের সাথে বেইমানি করবে না।